চুলে দেখো কালার ছাড়া কি দারুণ একটা কালার করেছি, কি দারুণ লাগছে, কত সুন্দর রেজাল্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি হৃদয় শর্মিষ্ঠা। সামনে কিন্তু দুর্গাপুজো চলে এসেছে। সবাই ভাবছো হেয়ার কালার করবে, এখান দিয়ে ট্রিটমেন্ট করাবে, এখান দিয়ে হেয়ার কালার করাবে, বা এই হেয়ার কালারটা করাবে, বা এই হেয়ার কালারটা করাবে। সবাইকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে একটা হেয়ার কালার কিনে তারপরে হেয়ারের উপর ব্যবহার করছো। হ্যাঁ, হেয়ার কালারটা অবশ্যই তোমার হেয়ারের উপর হবে, কিন্তু 1 থেকে 2 মাস পরে তোমাদের যে হেয়ারের মানে 12টা বাজবে সেটা তোমাদের ধারণার বাইরে। কারণ আমি লাইফে একবার হেয়ার কালার করে আমার হেয়ারের এত বাজে এফেক্ট বা এত কিছু করেছি, সেটা তোমাদের আমি একটা পরে ডিটেলসের ভিডিওতে শেয়ার করবো। আমার হেয়ারের এত ব্যান্ড বাজিয়ে দিয়েছি নিজের চুলকে। তো আমি কিভাবে পার্সোনালি নিজে হেয়ার কালার করি, আর তোমরা ভিডিওটা দেখে হয়তো ইন্ট্রোটা দেখে হয়তো বুঝতে পেরেছো দিদি এত সুন্দর কালার কিভাবে করলে চুলের ওপরে। তো সেটাই আজকে তোমাদের সাথে সিক্রেটটা শেয়ার করব যে আমি হেয়ার কালারটা কিভাবে করলাম এবং কি হেয়ার কালার আমি চুলের ওপর ব্যবহার করলাম। যারা কেমিক্যাল ফ্রি হেয়ার কালার করতে চাইছো তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যাঁ, ওই কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। যে কালারগুলো তোমরা করো, যেই কালারগুলোর মধ্যে ব্লিচ থাকে, তার থেকে এটা অনেক ভালো চুলের জন্য। তো চলো দেখে নেওয়া যাক আমি চুলের উপর কি কালার ব্যবহার। তাই তোমরা বলো দিদি তুমি চুলে কি কালার করেছো। আমি কিন্তু ব্যবহার করি সানাজ হোসেনের এই হেনাটা। এটার দাম মাত্র 100 টাকা। এটা তোমরা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, বিশেষত অ্যামাজনে বেশি করে পাবে, তার সাথে কিন্তু লোকাল স্টোরেও পেয়ে যাবে। এই হেনাটা আমার প্রায় বহু বছরের সঙ্গী। আমি যবে থেকে চুলে হেনা করা ধরেছি, বা আমার মা যবে থেকে আমার চুলে হেনা করে, তবে থেকে এখনো পর্যন্ত আমি একই হেনা ব্যবহার করি। হেনা করার পদ্ধতিটা কি? রাত্রেবেলা হেনা পাউডারটা তোমাদের চুলে যতটা প্রয়োজন ততটা পরিমাণ নিয়ে নিতে হবে। আমার চুল যেহেতু একটু মোটা একটু ঘন, সেই কারণে কিন্তু আমার হেনার পরিমাণটা মানে 1 প্যাকেট হেনা আমার একবারেই লেগে যায়। তোমাদের হয়তো দুবারও তোমরা করতে পারো যদি তোমাদের শর্ট হেয়ার বা থিক হেয়ার হয়ে থাকে। প্রথমে হেনা পাউডারটা একটা স্টিলের বা একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে এটার মধ্যে থেকে একটু দানা দানা থাকে, সেগুলোকে না একটুখানি চামচ দিয়ে ঘুরিয়ে 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 পাউডারের মতো করে নেবে। চেষ্টা করবে, অনেক সময় জমে যায়, অনেকদিন দোকানে থাকলে সেটা জমে যায়, বাড়িতে থাকলেও একটু জমে যায়, তো সেগুলোকে পরিষ্কার করে নেবে। তারপরে নিয়ে নেবে 1 কাপ চা। এই চাটা খুবই উপকারী যাদের চায়ে অ্যালার্জি থাকে, বা চায়ের কালারটা বা চাটা দিলে হয়তো চুলে কোনো সমস্যা হয় বা হেয়ার ফল হয়, তারা কিন্তু এর বদলে কফিও ইউজ করতে পারো। কিছুটা পরিমাণ চা এই হেনার মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে, 2 থেকে 3 মিনিট। তারপরে হালকা হালকা করে চামচ দিয়ে ঘোরাতে থাকবে এবং চাটা দিতে থাকবে এবং হেনাটাকে ঘোরাতে থাকবে। দেখো একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটা কিন্তু আমি একটু ড্রাই রেখেছি, কারণ হেনার থেকে একটু জল ছাড়ে, তো সকালের মধ্যে এটা কিন্তু অনেকটা জল জল টাইপেরই কিন্তু হয়ে যাবে। কালারটা তোমরা এখনই দেখতে পারছো, অনেক মিষ্টি কিন্তু একটা কালার এসছে। এই হেনাটার মধ্যে কিচ্ছু কেমিক্যাল নেই, প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট যেগুলো রয়েছে সব কটা হার্বাল, চুলের জন্য প্রচুর উপকারী। সিল্কি, সফট, শাইনি, খুশকি, যা যা চুলে যাবতীয় সমস্যা থাকে, আমার মনে হয় এই হেনাটা হলো সব রকম সমস্যার একমাত্র সমাধান। আমি যেহেতু অনেক বছর ধরেই ব্যবহার করি, আমার চুলের কালারটা দুর্দান্ত আসে। আচ্ছা, হেনা করার সময় তোমাদেরকে ফুটেজটা দেখাতে পারলাম না, কারণ আমার মা প্রচন্ড পরিমাণে ক্যামেরা শাই। আমাকে বলেই দিয়েছিল যে আমি যদি হেনা করে দিই তুই কিন্তু কোনো ভিডিও করবি না, সেই কারণে ভিডিওটা করতে পারিনি। আর আমি একা একা মাথায় না হেনাটা ইউজ করতে পারি না, তো সেই কারণে মাকে দিয়ে আমি ফুল হেয়ারে ভালো করে হেনাটা ব্যবহার করে নিয়েছি। আর একটা কথা মাথায় রাখবে, হেনা করার আগে বা আগের দিন শ্যাম্পু করে নেবে, তারপরে কিন্তু চুলে তেল, সিরাম, কন্ডিশনার কিচ্ছু দেবে না, ওইভাবে চুলটাকে শুকিয়ে নেবে, পরের দিন হেনা করবে। আর হেনা পাউডারটা একদিন আগে ভিজিয়ে রাখবে, তার পরের দিন সকালে তোমরা ব্যবহার করতে পারো। একটা বড় কনফিউশন থাকে যে হেনাটাকে কি পুরো চুলে শোকাতে হয়, একদমই না। তোমরা 1 থেকে 1.5 ঘন্টা চুলে রাখবে, শোকাক আর না শোকাক, তারপরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেবার পরে কিন্তু সেদিনকার চুলে কোনো শ্যাম্পু ইউজ করবে না। চুলটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চুলটা হাওয়ায় শুকিয়ে নেবে। সেদিনকার চুলে একটু জট পড়তে পারে, কারণ হেনাটা ঠিকঠাক ক্লিন হয় না। সেই কারণে যে কোনো নারকেল তেল তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, নারকেল তেলে কিন্তু কোনো সিরাম, কোনো কন্ডিশনার বা কোনো মাস্ক কিছু না, জাস্ট নারকেল তেল ফুল মাথায় ভালো করে ব্যবহার করে নেবে। আর যেদিন হেনা করছো, মানে জল দিয়ে যখন ধুয়ে নিচ্ছ, তারপরে কিন্তু চুলে কোম করবে না, এতে তোমাদের হেয়ার ফল হতে পারে। ভালো করে তেল ব্যবহার করে তোমরা একটা খোপা করে নিতে পারো।
এর বদলে তোমরা একটা হালকা ফুলকা বিনুনিও করে নিতে পারো। নেক্সট ডে মর্নিংয়ে আমি শ্যাম্পু করেছি, না কোনো কন্ডিশনার না কোনো সিরাম ব্যবহার করেছি। কালারটা দেখো কি দুর্দান্ত এসছে, আমার তো এই কালারটা প্রচন্ড ভালো লাগে। এই কালারটা না চুলে থাকলে মুখটা অনেকটা ফেয়ার অ্যান্ড গ্লোয়িং লাগে। যারা এরকম চুলে কালার করতে চাও বা চুলটাকে ভালো রাখতে চাও তারা ডেফিনেটলি আমার পদ্ধতিতে হেনাটা ট্রাই করে দেখতে পারো। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে আমি কিন্তু চুলে কোনো কালার ব্যবহার করি না, আগেও করতাম না, মাঝখানে একবার করে ফেলেছিলাম, তারপর আমি হেনাই করি। হেনায় এত মিষ্টি কালার আসবে, আমি যেইভাবে স্টেপগুলো ফলো করলাম সেই স্টেপে যদি তোমরা হেনা ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুলে দুর্দান্ত একটা মিষ্টি আমার মতো একটা কালার কিন্তু পেয়ে যাবে। তার জন্য এক্সট্রা করে কোনো কেমিক্যাল চুলের উপর ব্যবহার করার প্রয়োজন নেই। প্রশ্নটা থেকে যায় যদি আমি 13 বছর বয়স বা আমি কি হেনা ব্যবহার করতে পারবো কিনা, অবশ্যই ব্যবহার করতে পারবে। আমি 12 বছর বয়স থেকে হেনা করি, মানে 12 বছর যখন থেকে বয়স তখন থেকে আমার মামার চুলে হেনা করতো, এখনো অবধি হেনা করি। সেম ব্র্যান্ড সেম কোম্পানির হেনা কিন্তু আমি এখনো অবধি করি। চুল প্রচণ্ড ভালো হয়, রিগ্রোথ করে, তারপরে স্ক্যাল্পে কোন প্রবলেম থাকলে, ইচিনেসের সমস্যা থাকলে, খুশকি থাকলে সেগুলোও কমায়। তার সাথে কিন্তু এত মিষ্টি একটা হেয়ার কালারও পেয়ে যাচ্ছে। তো এত ভাবনা চিন্তা করো না, জাস্ট পুজোর আগে একবার হেয়ার কালারটা বা হেনাটাকে করে দেখো, দেখো মিষ্টি একটা চুলের কালার, কেউ বুঝতেও পারবে না তুমি কোথা দিয়ে কালার করেছো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে ছোট একটা বেল বাটন চলে হিট করে, যেটা আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।